স্পোর্টস। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সোফার জার্নি নিয়ে। So today our guest is not only a journalist, not only a news presenter, not only a faculty, a man in one word, all-rounder. He's none other than KMM Ashraful Mushfiq. Welcome sir to our show. Thank you for having me. Thank you for all your praises. It's an honor. Thank you so much sir. So sir, শুরুতে জানতে চাবো স্যার আমাদের বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্ট উইদাউট প্রিপারেশন একটা ইভেন্ট খেলা, একটা বড় একটা মঞ্চে খেলতে যাওয়া, যেতে পারেন যে আপনার বিপিএল এ খেলা দেখে মানে দল সিলেক্ট করা, রাইট, and also আপনার হচ্ছে কোনো টুর্নামেন্টের আগে কোনো সিরিজ না খেলা, সো আপনি এটা জিনিসটা কিভাবে দেখেন? কোয়েশ্চেনের কনটেক্সটে যেটা বুঝতে পারতেছি যে কনসিডারিং এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইউজুয়ালি চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওডিআই ফরম্যাটে 50 ওভার ফরম্যাটে হয়, রাইট? এখন যেটা হয়েছে যে ওডিআই ফরম্যাটের আগে আমরা বাংলাদেশে আমাদের প্লেয়াররা কি খেলে গেছে, বিপিএল টি20 ফরম্যাট খেলে গেছে, এবং টি20 ফরম্যাটেও বিপিএল যে আমাদের খুব টি20-র মতো টি20 খেলা হয় তাও কিন্তু আমরা খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি না। সো সেক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ, অবভিয়াসলি যেহেতু ওডিআই ফরম্যাটের খেলা ওডিআই ফরম্যাটের খেলা, সেক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য ইন্টারন্যাশনাল টিমগুলোকে আমরা দেখি যে কোনো আইসিসি টুর্নামেন্টসের আগে হোক সেটা ওয়ার্ল্ড কাপ হোক সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, ওই টুর্নামেন্টের উপর বেস করেই তারা বাইলেটারাল সিরিজ খেলে প্রিপারেশনের জন্য। এইটা ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে থাকলে ওডিআই সিরিজ, টি20 ওয়ার্ল্ড কাপের আগে থাকলে টি20। তো টি20 থেকে জাম্প করে ওডিআই সিরিজে দ্যাট ডাজ রেইজ সাম questions and also at the same time যে অন্যান্য টিমগুলোর আমাদের সেখানে খেলার শিডিউলিংটাও সেভাবে, কারণ এটা তো এমন না যে আগামীকালকে শিডিউল হয়েছে যে আমরা নেক্সট উইকে চ্যাম্পিয়ন্স ট্রফি, উই নিউ ইট, রাইট? সো আমাদের শিডিউলটা কি ওভাবেই করা যেত কিনা যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা ওডিআই হোক না জিম্বাবুয়ে তো আমাদের ইন্সপাইরেশন জোগানোর জন্য খেলা, তো কোনো একটা কিছু বা কোনো আদার নেশনস অ্যাসোসিয়েটেড নেশনের কোনো দলের সাথে খেলার কোনো সুযোগ যদি থাকতো, সেক্ষেত্রে আই গেস অ্যাটলিস্ট ওডিআই ফরম্যাটে বোঝার জন্য একটা ভালো প্রিপারেশন হতো। তো আই গেস অন দ্যাট নোট আমরা বলতে পারি যে লাইক দেয়ার ওয়্যার ল্যাক অফ প্রিপারেশনস। স্যার যদি জানতে চাবো বাংলাদেশ আসলে জয় দীর্ঘদিন যাবত ওডিআই ফরম্যাট বলেন, টি20 ফরম্যাট বলেন অথবা টেস্ট ফরম্যাট যদি বলি, কোনো ফরম্যাটে আসলে বাংলাদেশ আসলে জয়ের যে একটা অভ্যাস, আপনার টানা ধরেন যে 5-6টা ম্যাচ জিতা বা 10টা ম্যাচ জিতা, অভ্যাসটা আসলে বাংলাদেশে কখনো ছিল না। তো অভ্যাসটা না থাকার কারণে ধরেন যে হারের মাত্রাটা, ধরেন যে আমরা আইসিসি মানে ধরেন যে টুর্নামেন্টগুলোতে যাই, ধরেন যে তো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল টার্গেট করে, সো কখনো আসলে আমরা ফাইনালটাকে টার্গেট করি না। এটা আপনার কাছে কি মনে মানে আসলে কি জিনিস করলে বা ধরেন কিভাবে আসলে জিনিসগুলো মাইন্ডসেটটা আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারি? ভালো কোয়েশ্চেন মাইন্ডসেটের বিষয়টা। তার আগে একটু বলি যে খুব বেশি দিন আগেও কিন্তু না, ম্যাক্স 3-4 বছর আগে যখন পঞ্চপাণ্ডবরা সবাই না থাকলেও কেউ কেউ অ্যাক্টিভ ছিল, এখন হয়তো আরো ভাবে নাই, বয়স হয়েছে সবাই, বাট ওডিআই ফরম্যাটকে বলা হতো আমাদের ফেভারিট ফরম্যাট, রাইট? কিছু জিততো, অনেক না হলেও কিছু জিততো, মাশরাফি বিন মুর্তজা বা আরো পরে যদি আমরা আসি সাকিবদের সময় আমরা সাউথ আফ্রিকাতে গিয়ে সাউথ আফ্রিকার মাঠে আমরা ওডিআই সিরিজ জিতে আসছি, ওয়েস্ট ইন্ডিজের মাঠে এরকম হিস্ট্রি ছিল আমাদের। এইটাও এখন মানে যেটা হয়েছে যে আগে হয়তো আমাদের টি20তে কিছু হতো না, টেস্টে কিছু হতো না, ওডিআইতেও 5টার মধ্যে 2টো হতো, 3টা হতো, কিছু একটা রিদম ছিল। এখন দেখা গেছে যে ওডিআই এরও সেই বিষয়টার থেকে আমরা হারাই ফেলতেছি বা দূরে সরে আসতেছি। তো ওই যে বারবার হারতে থাকলে যে বিষয়টা হয় যে আমরা বলি যে শিক্ষা সফর, যে আমরা সবসময় শিখছি। আমরা বাংলাদেশ ক্রিকেট ফলো করি আজকে 15-20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলা শিখতেছে, আমরাও তাদের সাথে ক্রিকেট খেলা শিখেই যাচ্ছি। শিখাটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা নেওয়াটা কবে নিব বা আদৌ আমাদের সেই মাইন্ডসেটটা আছে কিনা যে আমরা সেখানে যাব? কারণ যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ, প্রথম ম্যাচ শেষ হওয়ার পরে হয়তো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে একটা প্রশ্ন করা হয়েছিল তার শর্ট সিলেকশন বা তার অফ ফর্মে থাকার ব্যাপারে। তো তখন সে বলতেছে যে কোন শটটা কখন খেলতে হবে সেটা হয়তো আপনাদের থেকে আমরা একটু হলেও ভালো জানি, আপনাদের বলতে হয়তো সাংবাদিকদের সে নোট করতেছে। It might sound arrogant, even though arrogance is good. কখন যেটা যদি আপনি সেই অ্যারোগেন্সটা আপনার নিজের পারফরমেন্সে কাজে লাগিয়ে যে না, যেটাগুলো আমি পারফর্ম করে মাঠে দেখিয়ে দিব, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে ওখানে যে আমাদের মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি কোথায়? নাকি অনেকে বলতেছে যে প্রাইজ মানিতে একটা ভালো অ্যামাউন্ট অফ প্রাইজ মানি পাচ্ছি, সেটা হয়ে গেলেই আমরা খুশি কিনা, যে ইফ উই আর্ন গুড অ্যামাউন্ট অফ মানি, উইনিং অর লুজিং অ্যাট দি এন্ড অফ দ্য ডে ডাজন্ট ম্যাটার, এটাও কিনা? এরকম বেশ কিছু কনসার্ন রেজ হওয়াটাই স্বাভাবিক। যেমন যদি মানে বাংলাদেশ ক্রিকেটের যদি ফেসিলিটির কথা বলি, বাংলাদেশ ক্রিকেট মানে অন অফ দ্য টপ আপনার সার্ভিস প্রোভাইড করে মানে ক্রিকেটারদের। আপনার কাছে কোনো মতে মনে হয় যে আসলে তারা আসলে সুবিধা পেয়েও মানে ধরেন যে তারা কাজগুলো আসলে ইউটিলাইজ করতে পারতেছে না?
অলসো এটা কি মানে কোনো ওয়ে থেকে আপনার গ্রাউন্ডম্যান বা তাদেরকে আপনি কমপ্লেন করবেন কিনা? গ্রাউন্ড একটা ইস্যু, ওয়ান অফ দ্য মেনি ইস্যুস। যেমন ফ্যাসিলিটিসের ব্যাপারে একটু পরে আসছি, যদি আমি ভুলে যাই ডু রিমাইন্ড মি। গ্রাউন্ডের ব্যাপারটা তো আজকে নতুন কিছু না। আমরা আমাদের তথাকথিত হোম অফ ক্রিকেট শেরেবাংলা মিরপুর স্টেডিয়ামে আমরা অনেক ভয়ঙ্কর, তথাকথিত ভয়ঙ্কর, যেই দলই আসে, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, হারাই দেয় সবাইকে আমরা। ইন্ডিয়া হলেও আমরা 3 ম্যাচে 2 ম্যাচ জিতি। কনসিডারিং দ্য কন্ডিশন অফ দ্য পিচ, দ্য উইকেট, দ্য গ্রাউন্ড, এইটা আমরা যেভাবে করতে পারি বাইরের দেশে করতে, মানে ওরা সেভাবে হয়তো ব্যাটিংটা করতে পারে না দেখে হয়তো আমাদের সেই হোম অ্যাডভান্টেজটা আমরা পাই। বাট যখন আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এবং উইকেট নিয়ে কথা তো আজকে নতুন না, দীর্ঘদিন ধরে হচ্ছে। উইকেটের সমস্যা এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না হওয়ার কারণে হয়তো আমাদের কনসার্ন তো ব্যাটিংই নেই। বোলিং লাইন আপ আজকে ক্লিক করে না, পরের দিন করে। There is a consistency behind it. Batting এর consistency have been questioned for a decade now, over a decade now. So যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন দ্য লং রান আপনি উইকেট, এবং এই যে চ্যাম্পিয়নশিপে শুরু হয়ে রিকি পন্টিং বাংলাদেশকে নিয়ে একটা অবজারভেশন দিচ্ছিল যে বাংলাদেশ আর ডেঞ্জারাস অন দেয়ার হোম সয়েল, বাট ওয়েন দে গো অ্যাব্রড অন আ ফরেন ল্যান্ড, তখন দেখা যায় আন্ডারডগের চেয়ে বড় কথা হচ্ছে আন্ডারডগ তো অ্যাটলিস্ট দে ফাইট, রাইট? ইউ সাপোর্ট দেম, ইউ রুট ফর দেম, you root for underdogs like Afghanistan. He kept Afghanistan on top of Bangladesh, and reasonably so, and they showed that, right? So এটা একটা বিষয় যে ইমপ্রুভমেন্টের কবে হবে বা আর ইনকনসিস্টেন্সি, রাইট? এই যে আবার আফগানিস্তানের কাছে আসি, ঠিক আছে? কয় বছর হয়েছে এই দলটা, হ্যাঁ, আর আমরা বাংলাদেশ কয় বছর ধরে ক্রিকেট খেলতেছি, আমাদের এই ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, এটা কতটুকু আফগানিস্তান পাচ্ছে বা কতটুকু এই দলগুলোর আগেও কিন্তু আমরা টেস্ট স্বীকৃতি পেয়েছি, যেটা আসলে অনেক সম্মানের। তো আমরা আসলে ধরেন কি মানে আমরা হয়তো আমাদের সম্মানটা ওইভাবে ধরে রাখতে পারছি না। আমরা প্রতিবারই ধরেন যে হয়তো 9 নাম্বার 10 নাম্বার টিম হয়তো, মানে একটা জিনিস হচ্ছে কি আপনার ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ধরেন যে 7 থেকে 8টা টিম, এরা একটা সেটআপে চলে গেছে। এরপরে যে টিমগুলো আছে এদের মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন মানের। তো এই জিনিসটা কিভাবে দেখেন?